স্ত্রী, গার্লফ্রেন্ড, এক্সকোর্ট এগুলোর অর্থ আলাদা শুধু সামাজিক সম্মানে, কিন্তু ব্যাপারটা এক, সুতরাং অর্থটাও একই। অন্যদিকে জিগোলো বা চিনি ছেলে ব্যাপারটা কাছাকাছি। তুমি জানো তুমি আসছো কেন আমার বাসায়? তুই বল। তুমি যদি আমার কিছুই না আমার বাসায় কি করো? আমার বেডরুমে তুই তোরাই টানছস আমারে। লায়লা টাকা দিয়ে তরুণদের সঙ্গ নিলেও মামুনকে ব্যবহার করে কন্টেন্ট বানালেও লাভ ছিল বলেই মামুন ছিল। সামাজিক লজ্জার মাথা খেয়ে লায়লার কন্টেন্টে শোভা বাড়াতো মামুনের মাও। যেভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইতেছিল, যেভাবে শো অফ করতেছে, ওদের পার্সোনাল বিষয়গুলো মানুষের মধ্যে তুলে ধরতেছে, এত কিছু আসলে এটা নেগেটিভ ভাবেই নিতেছে। হ্যাঁ, যুব সমাজে নেগেটিভ প্রভাব। মামুন দরিদ্র, মামুন অযোগ্য হলেই সে অসহায় নয়, সে পুরুষ। তাদের যে আচার আচরণ, সামাজিক রীতিনীতি যেভাবে প্রভাব ফেলতেছে বাংলাদেশের মধ্যে, তাদের যে অশ্লীল আচার আচরণগুলো প্রকাশ করছে ফেসবুকের মধ্যে, এটা তো কোনোভাবে কাম্য না। একজন স্বামী স্ত্রী তাদের সুন্দর তাদের পরিবেশ থাকা দরকার, তাদের মনের একটা শালীনতা থাকার দরকার, কিন্তু তাদের মধ্যে কোনো শালীনতা বজায় থাকতেছে না। মামুনের বাড়ি চাওয়াটা লজিক্যাল মনে হবে, বুড়া বেটিকে ডিনাই করে চলে যাওয়াটা লজিক্যাল মনে হবে। সেটাই হলো মামুনের সামাজিক ক্ষমতা। মামুন দরিদ্র হলেও সারভাইভ করবে, লায়লা করবে না। এদিকে লায়লা, মামুন, মোস্তাক, তিশা বা আরও অনেক গল্প রয়েছে আমাদের সমাজে। এদের মতো নোংরা মানসিকতার কারণে আমাদের সমাজে উঠতি বয়সী তরুণ তরুণীরা কি ভাবছে, তারা কোন পথ বেছে নেবে, এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক। কি বলছে আজকের তরুণ তরুণীরা? এটাই পিচ্ছি একটা মেয়েকে ক্লাস 10 নাকি ইন্টারমিডিয়েট একটা মেয়ের সাথে সংসার করতেছে, এটা তো টোটালি আমাদের সমাজে ইতিবাচক প্রভাব ফেলতেছে। এই প্রসঙ্গে অপরাধ বিশ্লেষকরা বলেন, যে ক্ষেত্রে রাষ্ট্রীয় যে বিধিবিধানের যে প্রসঙ্গ, সেই জায়গাতে আমাদের এখানে যথেষ্ট ঘাটতি আছে। বিশেষ করে সেটি আপনি লায়লা মামুনের প্রসঙ্গই বলুন, মোস্তাক এবং তিশার প্রসঙ্গই বলুন, তারা পরস্পরের প্রতি ভালো লাগা কিংবা সম্পর্কের সূত্র ধরে বিবাহ কিংবা তার এখান থেকে আসলে শেখার কিছু নাই। এখান থেকে যদি মোটা থেকে আমাদের সমাজের শিষ্টাচার অনুযায়ী যদি বলি, তাহলে এখান থেকে আসলে শেখার কিছু নেই। কারণটা আসলে এই ধরনের সম্পর্কগুলো হয়তো এখন মানুষের অধিকার, মানবাধিকারের প্রসঙ্গগুলোর আলোকে পৃথিবীর গ্লোবাল যে বৈশ্বিক যে প্যারামিটার বা পরিমাপ অনুযায়ী সেটা অনেক দূর এগিয়েছে। আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক শিষ্টাচার অনুযায়ী এখান থেকে শেখার কিছু নেই, বরং এই ঘটনাগুলো কোনো না কোনো ভাবে আমাদের তরুণদের বা তরুণ ছাড়া অন্য যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের যে এই ধরনের ঘটনা দ্বারা তারা প্রভাবিত হয়ে এই ধরনের সম্পর্কে প্রলুব্ধ হতে পারেন। বিশেষ করে যে সমস্ত ক্ষেত্রগুলোতে নারী অথবা পুরুষ উভয়ই হতে পারে, যে প্রচুর অর্থবিত্তের মালিক অথবা পেশাগত ভাবে খুব ভালো পদ পদবিতে চাকরি করে এবং তার প্রচুর আয় আছে, এই ধরনের বিষয়গুলো অন্য যে কোনো স্বার্থন্বেষী ব্যক্তিকে বা অনাকাঙ্ক্ষিত বা অসৎ উদ্দেশ্য সম্পন্ন ব্যক্তিকে প্রভাবিত করতে পারে। এখন সেই প্রভাবিত করে যদি এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত হন এবং এটাকে যদি আবার তারা আইন আদালত পর্যন্ত এটা গড়ায় এবং এটি কোনো না কোনো ভাবে এখন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ধরনগুলো ক্রিয়াশীল অথবা মানুষ ব্যবহার করতে, সেই সমস্ত ধরনের যে উপস্থিতি, সেটি নিশ্চয়ই আমাদের যে সমাজ ব্যবস্থা কিংবা আমাদের সমাজের যে শ্রেণী বৈশিষ্ট্য, এই শ্রেণী বৈশিষ্ট্য বিশেষ করে উচ্চবিত্ত, মধ্যবিত্ত কিংবা একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ যারা আছেন, এই পর্যায়ের কোনো না কোনো এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন মানুষগুলোর কে প্রভাবিত করবে। তাসনুভা ঐশী, এমি টিভি, ঢাকা। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।